তাহলে আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত হলে বলের দ্বারা কাজ সম্পন্ন হবে। প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি যশোর বোর্ড 2017 সালে এসেছে। বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে, তার মানে কাজের সূত্র হলো ডাব্লিউ সমান এফ এস কস থেটা। কোণ থেটা এর মান 90 ডিগ্রি অপেক্ষা কম হলে কাজের মান ধনাত্মক হবে, 90 ডিগ্রি চেয়ে বেশি হলে কাজটি ঋণাত্মক হবে। তাহলে উত্তর হলো 60 ডিগ্রি। আমাদের পরের প্রশ্ন হচ্ছে কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় যখন প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রিতে থাকবে। অর্থাৎ কাজ কখন সবচেয়ে বেশি হবে, যখন 0 ডিগ্রিতে বল প্রয়োগ করা হবে, তখনই আসলে সবচেয়ে বেশি দূরে বস্তুটি যাবে। পরের প্রশ্ন হচ্ছে বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজ 0 হবে। সেটি আমরা দেখি। এই বস্তুটিকে আমরা এদিকে সরাতে চাচ্ছি, যদি আমরা 90 ডিগ্রি কোণে এটিকে বল প্রয়োগ করি তাহলে আসলে বস্তুটি যাবে না। অর্থাৎ 90 ডিগ্রি কোণে বল প্রয়োগ করলে কাজের পরিমাণ 0 হবে। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস 90। কস 90 ডিগ্রির মান কত? কস 90 ডিগ্রির মান 0, সো কাজের পরিমাণ 0। প্রশ্নটি রাজশাহী বোর্ড 2015, যশোর বোর্ড 16, সিলেট বোর্ড 15, মাদ্রাসা বোর্ড 23, কুমিল্লা বোর্ড 21, রুয়েট অ্যাডমিশন টেস্টে আসছে 10-11 সেশনে। পরের প্রশ্ন হচ্ছে বল ও সরণের মধ্যবর্তী কোণ থিটা হলে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজের শর্ত কি হবে। প্রশ্নটি মাদ্রাসা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড 15-17 এবং কুমিল্লা বোর্ড 16 সালে এসছে। তাহলে আমরা জানি ডাব্লিউ সমান এফ এস কস থেটা। এই থেটার মান যখন 90 ডিগ্রি চেয়ে বেশি হবে তখন কাজটা ঋণাত্মক হবে। তার মানে 90 ডিগ্রি চেয়ে বেশি এবং 180 ডিগ্রি সমান বা 180 ডিগ্রি চেয়ে ছোট হলে কাজের পরিমাণটি ঋণাত্মক হবে। পরের প্রশ্ন একটি মার্বেলকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে কাজের পরিমাণ কত হবে। যখন কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানো হয় তখন এর সরণ 0 হয়, আর সরণ 0 হলে কাজের পরিমাণ 0 হয়। পরের প্রশ্ন বল ও সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে কাজের পরিমাণ কত হবে। 0 ডিগ্রি হলে তো কাজ সর্বোচ্চ হবে। আমরা দেখলাম ডাব্লিউ সমান এফ এস কস 0 ডিগ্রি। তাহলে এফ এস কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে ডাব্লিউ সমান এফ এস, কাজটা তখন সর্বোচ্চ হবে। পরের প্রশ্ন শূন্য কাজের শর্ত। কাজ তখনই 0 হয় যখন এটি লম্ব দিকে থাকে, অর্থাৎ 90 ডিগ্রি কোণে 0 হয়। কস থিটার পুরো মানটি যখন 0 হবে তখন 0 হবে। বস্তুর ওপর বল প্রয়োগে কোনো সরণ না ঘটলেও 0 হবে। তাহলে 1, 2, 3 এই তিনটি হলো উত্তর। একটি কণার উপরে এফ ইকুয়াল টু আই হ্যাট 3 জে হ্যাট মাইনাস কে হ্যাট নিউটন বল প্রয়োগ করা হলো। অর্থাৎ এক্স অক্ষে 2 নিউটন, ওয়াই অক্ষে 3 নিউটন, জেড অক্ষে -1 এরকম বল যখন প্রয়োগ করা হয়েছে তখন এর সরণ হয়েছে আই হ্যাট বা ক্যাপ বলি আমরা এটাকে, প্লাস জে হ্যাট প্লাস কে হ্যাট, এই মিটার সরণ হয়েছে। তাহলে কাজের পরিমাণ কত? তাহলে ডাব্লিউ সমান এফ ডট আর। তাহলে এফ এর মানটি হলো 2i প্লাস 3j মাইনাস কে ডট আর এর মানটি হচ্ছে আই প্লাস জে প্লাস কে। তাহলে এটি ডট গুণন করতে হবে। 2i আর i গুণ করলে 2i ডট আই প্লাস 3j আর j গুণ করলে হবে 3j ডট জে মাইনাস কে আর কে গুণ করলে হবে কে ডট কে। তাহলে i ডট আই এর মান 1, j ডট জে এর মান 1, কে ডট কে এর মান 1। তাহলে এই মানটি হচ্ছে 3 আর 2 5 মাইনাস 1, সো মান হচ্ছে 4 বা 4 জুল, কাজের একক জুল। পরের প্রশ্ন হচ্ছে এফ ও আর এর মধ্যবর্তী কোণ কত। তাহলে আমাদের সমীকরণ ছিল এফ ডট আর সমান এফ আর কস থেটা। তাহলে কস থেটা সমান এফ ডট আর ডিভাইডেড বাই এফ আর। তাহলে এফ ডট আর মানটি হচ্ছে 4 বের হয়েছিল, আর এফ এর মান হচ্ছে, ডাটাটা আমরা দেখে নিই, এফ এর মান হচ্ছে 2, 3, -1, 2, 3, -1 তার স্কোয়ার। আর আর এর মান হচ্ছে 1, 1, 1, কোনো সংখ্যা নাই মানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে 4 ডিভাইডেড বাই 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, -1 এটি 1 হচ্ছে, ডিভাইডেড বাই 1, 1, 1 রুট ওভার 9 আর 4 13 আর 1 14 রুট ওভার 14 আর রুট ওভার 3 4। এটা থেটা করলে কজ ইনভার্স মানটি হবে
51.88 ডিগ্রি, তার মানে খ নম্বরটি হবে। পরের প্রশ্ন, 500 গ্রাম ভরের একটি বস্তুকে স্থির অবস্থান থেকে 2 নিউটন বল, তার মানে F ইকুয়াল 2 নিউটন বল প্রয়োগ করে 1 মিটার দূরত্ব সরণ হয়েছে, S ইকুয়াল টু 1 মিটার। তাহলে কাজ কতটুকু হয়েছে? কাজ W ইকুয়াল টু FS। তো F হলো 2, সরণ হলো 1, সো 2 জুল, 2 জুল। পরের প্রশ্ন, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ। কেন্দ্রমুখী বল অর্থাৎ কোনো বস্তু যখন ঘূর্ণনশীল অবস্থায় থাকে তখন সরণ 0 হয়, তাহলে কাজের পরিমাণ 0 হবে। পরের প্রশ্ন, গতিশক্তির মাত্রা কি? গতিশক্তির মাত্রার কাজের মাত্রা একই, কাজ W সমান FS, F সমান MAS। M হলো কি? ভর, ভরের মাত্রা M, এর মাত্রা A ত্বরণ, L পার টি স্কোয়ার, আর সরণের মাত্রা হলো L, তাহলে M L স্কোয়ার পার টি স্কোয়ার। যদি আমাদের মনে না থাকে তাহলে আমরা এভাবে বের করব, M L স্কোয়ার পার টি স্কোয়ার, গ। পরের প্রশ্ন, গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক কোনটি? K সমান P স্কোয়ার বাই 2M। পরের প্রশ্ন, একটি রাইফেলের গুলির বেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কত গুণ হবে? গতিশক্তি K সমান হাফ M ভি স্কোয়ার। গুলির বেগ দ্বিগুণ করা হয়েছে, তাহলে হাফ M 2 গুণ তার স্কোয়ার, তাহলে এটি হলো হাফ M 4 ভি স্কোয়ার। তাহলে এটা হলো হাফ M ভি স্কোয়ার ইন্টু 4, তার মানে হাফ M ভি স্কোয়ারের এটা K, এটুকু K ইন্টু 4, তাহলে 4 গুণ, গতিশক্তি 4 গুণ হয়েছে। তাহলে দ্বিগুণ হলে 4 গুণ, 3 গুণ হলে 9 গুণ। 50 কেজি ভরের একটি বস্তুর বেগ 50 কেজি মিটার পার সেকেন্ড হলে এর গতিশক্তি কত? গতিশক্তি K সমান P স্কোয়ার বাই 2M। তাহলে ভরবেগ হলো 50 কেজি, 50 তার স্কোয়ার, 2M, M এর মান হলো 50, তাহলে 50 কাটাকাটি 25, গতিশক্তি জুল 25। পরের প্রশ্ন, নিম্নের বস্তুসমূহের মধ্যে কোনটির গতিশক্তি বেশি? প্রশ্নটি বুয়েট অ্যাডমিশন টেস্টে এসেছে, আমরা একটু বের করে দেখি। গতিশক্তি K সমান হাফ M ভি স্কোয়ার, তাহলে এখানে হলো হাফ M, আমাদের এমটা এখানে 3M গুণন 3M গুণন ভি, আমাদের এখানে বেগটি হলো ভি, তাহলে ভি স্কোয়ার, তাহলে মানটি হলো 2 দিয়ে 3কে ভাগ করলে 1.5 M ভি স্কোয়ার। পরেরটি হচ্ছে K সমান হাফ M ভি স্কোয়ার, তাহলে হাফ M, আমাদের ভর হলো এখানে 3M, আর আমাদের বেগ হলো এখানে 2V তার স্কোয়ার, তাহলে 4V স্কোয়ার হবে। তাহলে এটি হচ্ছে 4V স্কোয়ার, 2 থাকে এখানে 2V স্কোয়ার, 6M ভি স্কোয়ার। পরেরটি হচ্ছে হাফ M ভি স্কোয়ার করলে হবে ভর এখানে 2M, আর ভিটি হলো 3V, সো 9V স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 9M ভি স্কোয়ার। পরেরটি হচ্ছে হাফ M ভি স্কোয়ার, সেটি হলো M ভর, হাফ থাকলো গুণন 16, 4 স্কোয়ার 16V স্কোয়ার, তাহলে হলো 8M ভি স্কোয়ার। তাহলে কোনটি বেশি, গতিশক্তি বেশি? 9M ভি স্কোয়ার, এটি বেশি, তাহলে উত্তর হলো গ। পরের প্রশ্ন, নিম্নের কোনটির গতিশক্তির একক নয়? কিলোওয়াট ঘন্টা এটি শক্তির একক, নিউটন মিটার, FS শক্তির একক, ওয়াট সেকেন্ড, ওয়াট মানে জুল পার সেকেন্ড, তাহলে জুল শক্তির একক, তাহলে এটি ভরবেগের একক, কেজি মিটার পার সেকেন্ড, এটি হলো উত্তর। কোনো বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে উক্ত বস্তুর ভরবেগ বাড়বে কত শতাংশ? গতিশক্তি 300%, আমরা বের করে দেখি। গতিশক্তি K সমান ভরবেগের সাথে P স্কোয়ার বাই 2M, আমরা P স্কোয়ার দিলাম P1। পরের গতিশক্তি K2 সমান P2 স্কোয়ার বাই 2M। তাহলে এখানে বলছে গতিশক্তি 300% বৃদ্ধি করা হয়েছে, তাহলে K2 সমান K1 প্লাস K1 এর 300%, তাহলে K1 প্লাস 300 K1 ডিভাইডেড বাই 100, তাহলে K1 প্লাস এটা হলো 3K1, সো দিস ইজ 4K1, K2 সমান। তাহলে এটি যদি হয়ে থাকে তাহলে এখন আমরা করব
এটিকে আমরা ইকুয়েশন নাম্বার 1 ইকুয়েশন নাম্বার 2 দিলাম। তাহলে ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1, তাহলে এখানে হচ্ছে k2 ডিভাইডেড বাই k1 ইকুয়াল p2 স্কোয়ার বাই 2m ইন্টু 2m ডিভাইডেড বাই p1 স্কোয়ার। তাহলে k2-র মান হলো 4k1 ডিভাইডেড বাই k1 ইকুয়াল p2 স্কোয়ার ডিভাইডেড বাই p1 স্কোয়ার। তাহলে কে চলে গেল, তাহলে থাকলো 4 ইকুয়াল p2 স্কোয়ার ডিভাইডেড বাই p1 স্কোয়ার। তাহলে p2 স্কোয়ার সমান 4p1 স্কোয়ার। তাহলে p2 সমান রুট ওভার করলে 2p1। তাহলে ভরবেগ বাড়বে, ভরবেগ কতটুকু বাড়বে? ডেল পি সমান p2 মাইনাস p1। তাহলে p2 হলো 2p1 মাইনাস p1, সো দিস ইজ p1 এর 100%, অর্থাৎ 100 ভাগ বাড়বে। এর উত্তর হলো 100%। পরের প্রশ্ন, কোনো বস্তুর রৈখিক ভরবেগ 50% বৃদ্ধি করলে গতিশক্তি কতটুকু বৃদ্ধি পাবে? ভরবেগ p2 সমান p1 প্লাস p1 এর 50%। তাহলে p1 প্লাস p1 গুণন 50 ডিভাইডেড বাই 100, p1 প্লাস p1 বাই 2। তাহলে 2 লসাগু করলে 2p1 প্লাস p1 3p1 বাই 2, p2 সমান। তাহলে গতিশক্তির সাথে সম্পর্ক হলো k1 সমান p1 স্কোয়ার বাই 2m, k2 ইকুয়াল p2 স্কোয়ার বাই 2m। আগেরটার মতোই মনে হচ্ছে। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 2 ভাগ 1। তাহলে k2 ডিভাইডেড বাই k1 ইকুয়াল p2 স্কোয়ার বাই 2m ইন্টু 2m ডিভাইডেড বাই p1 স্কোয়ার। তাহলে k2-র মান কত? k2-র মান আমরা বের করব। তাহলে p2-র মান হলো 3p1 বাই 2 গুণন p1 এর মান হচ্ছে 1 বাই p1 তার স্কোয়ার। এগুলো স্কোয়ার করতে হবে, তো স্কোয়ার আছে। তাহলে 9p1 স্কোয়ার বাই 4 গুণন 1 বাই p1 স্কোয়ার। তাহলে 9 বাই 4 থাকলো, 9 বাই 4। তাহলে k2 বাই k1 সমান 9 বাই 4। তাহলে k2 সমান 9 বাই 4 k1। তাহলে আমরা গতিশক্তির বৃদ্ধি হিসাব করব। আমরা এখানে হিসাব করছি গতিশক্তির বৃদ্ধি k2 মাইনাস k1। k2-র মান হয়েছে 9 বাই 4 k1 মাইনাস k1। তাহলে এটা লসাগু k1 করলে এটি হবে 9k1, লসাগু 4k1, 9k1 মাইনাস 4k1। তাহলে এটা হবে 5k1 ডিভাইডেড বাই 4। তাহলে 5k1 ডিভাইডেড বাই 4, একে 100 গুণ করলে শতকরায় হবে 4 25 5 25, 125%। 125%, 125%। পরের প্রশ্ন, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত 5 মিটার দীর্ঘ একটি ঢালু পথে 100 গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তু যে গতিশক্তি প্রাপ্ত হয়। তাহলে 30 ডিগ্রি কোণে এবং 5 মিটার দীর্ঘ পথ, ঢালু পথ, 100 গ্রাম ভর, তাহলে গতিশক্তি কত? তাহলে এইচ-এর মানটা কত আমরা বের করব। এটা বরাবর এইচ-এর মানটা, এইচ লম্ব বাই অতিভুজ, এইচ ডিভাইডেড বাই 5 সমান সাইন 30 ডিগ্রি। তাহলে এইচ সমান 5 সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে এটা হচ্ছে 2.5। তাহলে গতিশক্তি কে সমান হাফ এম ভি স্কোয়ার। হাফ এম, এর মান হলো 100 গ্রাম ইন্টু 10⁻³ ইন্টু ভি স্কোয়ার সমান হলো v0 স্কোয়ার প্লাস 2gh। তাহলে হাফ ইন্টু 100 ইন্টু 10⁻³ ইন্টু v0 0 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ আমরা বের করলাম 2.5। এটি হিসাব করলে হবে 2.45 জুল। তাহলে উত্তর হলো ঘ।
পরের প্রশ্ন, একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কত হবে? ভরবেগ দ্বিগুণ হলে গতিশক্তি k সমান p²/2m। তাহলে এটি দ্বিগুণ হলে এটি 4 গুণ হবে, আগের তুলনায় 4 গুণ হবে। পরের প্রশ্ন, এইচ উচ্চতা হতে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দেওয়া হলে ভূমি হতে কত উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? এটি দিনাজপুর বোর্ড 16 সালে এসছে। গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, তার মানে এই রকম উচ্চতা থেকে একটা বস্তুকে ফেলা হলো, ধরে নিলাম এরকম জায়গায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, পুরো উচ্চতা ধরলাম আমরা এইচ, এক্স মিটার নামার পর, তাহলে হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি সমান 2 ইন্টু বিভব শক্তি এম জি এইচ মাইনাস এক্স, উচ্চতাটা তখন এইচ মাইনাস এক্স। তাহলে উভয় পক্ষ থেকে এম এম ভাগ করে দিলাম, তাহলে থাকলো v²/2 সমান 2g অফ এইচ মাইনাস এক্স, v² সমান v0² প্লাস 2gx সরণ সমান দুইটাকে ওই পাশে গুণ করে দিলাম 4g অফ এইচ মাইনাস এক্স, v0 0, তাহলে 2gx ইকুয়াল 4g অফ এইচ মাইনাস এক্স, 2g দিয়ে উভয় পক্ষে ভাগ করে দিলাম, তাহলে থাকলো x ইকুয়াল 2h মাইনাস 2x, তাহলে থাকলো এক্সটা ওই পাশে গেলে 3x ইকুয়াল 2h, তাহলে x সমান 2h/3। তাহলে উচ্চতাটা বের করতে হবে, উচ্চতা হলো h মাইনাস এক্স, এই যে উচ্চতা এটা হলো h মাইনাস এক্স, তাহলে h এর মানটা h মাইনাস এক্স এর মানটা 2h/3, 2h/3, তাহলে 3 লসাগু 3h মাইনাস 2h, তাহলে h/3, তাহলে উত্তর হলো h/3। এই ডাটা দিয়েই পরের অঙ্ক যে সমাধান করতে হবে, যেটি যে 30 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দেওয়া হলে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? তাহলে আমাদের গাণিতিক ছিল h/3, উচ্চতাটা ছিল h/3, তাহলে h হলো এখন 30 মিটার, 30/3, সো ইট ইজ 10 মিটার, 10 মিটার। প্রশ্নটি চুয়েট, কুয়েট, রুয়েট, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, বুটেক্স, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসছে। 40 নিউটন ওজনের বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে 2 সেকেন্ড অর্থাৎ 2 সেকেন্ড ধরে রাখতে কাজের পরিমাণ কত? এটা ধরে রাখতে, যখন আমরা ধরে রাখবো তখন কাজ হবে না, কাজ শূন্য। আজকে এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে দেখা হবে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।